হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম, যেখানে আমরা আসলে দেখব যেভাবে ফেসবুকে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন আপনি। অর্থাৎ আমরা ই-কমার্স উদ্যোক্তা যারা রয়েছে, অর্থাৎ যাদের ফেসবুক পেজের মাধ্যমে কোনো প্রকার বিজনেস রয়েছে বা কোনো প্রকার পণ্য বা সেবা সেল করে থাকেন, তাদের জন্য ফেসবুকে কম্পিটিটর অ্যানালাইসিস করা খুবই জরুরি। এবং এই কম্পিটিটর অ্যানালাইসিসটা আপনি আসলে কিভাবে করবেন, এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই জন্য আমরা একটু দেখি, যেমন শুরুতে আমরা যদি একটু ফলো করি যে কম্পিউটার অ্যানালাইসিস, বিজনেসের জন্য কম্পিউটার অ্যানালাইসিসটা খুবই জরুরি। ফেসবুকে আপনার সমবায় ব্যবসায়ী যারা রয়েছে, অর্থাৎ আপনি টি শার্ট বিক্রি করেন, টি শার্ট আপনার মতো আরো অনেক মানুষ বিক্রি করে। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বিক্রি করেন, এই প্রোডাক্টটা তো আর আপনি একা বিক্রি করেন না, আপনার পাশাপাশি আর অনেকগুলো মানুষ বিক্রি করে। এবং এই প্রোডাক্টগুলো যে তারা বিক্রি করে, এই প্রোডাক্টগুলো তারা অ্যাড কিভাবে তৈরি করে, তাদের কন্টেন্ট কিভাবে তৈরি করে, তাদের অ্যাড কপিগুলো কি কি থাকে, এই বিষয়গুলো কিন্তু জেনে তারপরে আপনি যদি আপনার অ্যাডটা নিজের জন্য একটা অ্যাড প্ল্যানিং করেন বা ক্যাম্পেইন বাজেট করেন বা ক্যাম্পেইন প্ল্যানিং করেন, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং সেটা আপনার জন্য অনেক বেশি রেজাল্ট বয়ে আনবে। তো সেটা যদি আপনি একটু খেয়াল করি, তাহলে দেখবেন যে এই যে ই-কমার্স ব্লুপ্রিন্টের যেই আপনার এই যে কম্পিউটার অ্যানালাইসিস আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাডস লাইব্রেরি থেকে করতে পারি, আর একটা হচ্ছে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, এই জায়গা থেকে করতে পারি। এই যে দুইটা ব্যাপার আমি আপনাকে যদি একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে একটা জিনিস দেখেন, একটা হচ্ছে অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেটা হচ্ছে ফেসবুকে যত ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করা হয়, সবগুলো অ্যাড ক্যাম্পেইন কিন্তু আপনি অ্যাড লাইব্রেরিতে দেখতে পারবেন। এখন এখানে গেলে আপনি অ্যাড কপি দেখতে পারেন, অ্যাড টেক্সট, ছবি, ভিডিও, ফোনের ছবি বা গ্রাফিক্স, অফার, এই ব্যাপারগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে হোয়াই আই এম সিইং দিস, এই হচ্ছে আরেকটা অপশন। এই আরেকটা অপশন থেকে আপনি অ্যাডগুলো দেখতে পারেন। এখানে দেখেন এই যে ব্যাপারটা, অর্থাৎ আপনি কিন্তু যখন কম্পিউটার অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু একটা কম্পিউটার অ্যানালাইসিসের মধ্যে কিন্তু একটা পিকচারে কিন্তু এই ব্যাপারগুলো থাকে। অর্থাৎ একটা পিকচার হতে আপনার ৫ টা হচ্ছে গিয়ে অ্যাড কপিতে ৫ টা জিনিস অবশ্যই থাকতে হয়। সেটা হচ্ছে একটা টেক্সট থাকতে হয়, একটা ইমেজ থাকতে হয়, একটা ইউআরএল থাকতে হয়, একটা হেডলাইনের ডেসক্রিপশন থাকতে হয়, একটা সিটিএ কল বাটন থাকতে হয়। এখন এই ব্যাপারগুলো আমরা আসলে দেখব যে আমরা এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখতে পারি। এটার জন্য আমরা আসলে কি করতে হবে? তো এটার জন্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা কি করব? আমরা সরাসরি অ্যাড লাইব্রেরিতে চলে যাব। আমরা যাব ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। এখানে আমরা জাস্ট ব্রাউজারটা ওপেন করে অ্যাড লাইব্রেরি, ঠিক আছে? অ্যাডস লাইব্রেরি, অ্যাডস লাইব্রেরি ফেসবুক। আমরা এখানে লিখব অ্যাডস লাইব্রেরি ফেসবুক, লিখে আমরা কি করব? সার্চ করব। এখানে দেখেন প্রথমে শুরুতেই যে অপশনটা আছে অ্যাড লাইব্রেরি ফেসবুক। এখানে আমরা কি করব? এই ব্রাউজার দিয়ে এই লিংকটা ওপেন করব। লিংক ওপেন করার পর দেখেন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন আপনি। এই ড্যাশবোর্ড থেকে মূলত হচ্ছে ফেসবুকের হচ্ছে গিয়ে যতগুলো অ্যাডস চালানো হয় সবগুলো অ্যাডস কিন্তু আপনি দেখতে পারেন। যেমন আমি ফার্স্ট টাইম যদি বাংলাদেশ, এটা অনেকভাবে দেখা যায়। যেমন হচ্ছে বাংলাদেশের, যেমন অল অ্যাডস বাংলাদেশের অ্যাড, যেমন হচ্ছে এই মুহূর্তে গ্রামীণ ফোনের যে অ্যাডগুলো চলে, আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে এই মুহূর্তে গ্রামীণ ফোনের কি কি অ্যাড চলতেছে দেখেন। এই যে দেখেন, এই গ্রামীণ ফোনের এই মুহূর্তে ১৩০ টা অ্যাড চলতেছে। অর্থাৎ আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনি তো গ্রামীণ ফোনের অ্যাড দেখার দরকার নেই। আপনি দেখবেন আপনার কম্পিটিটর, সাপোজ হচ্ছে আপনি টি-শার্ট সেলস করেন। এখন টি-শার্ট রিলেটেড আপনার যে প্রতিষ্ঠানগুলো, আপনি এখানে একটা ২ টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনি সরাসরি আপনার কম্পিটিটরের নাম দিয়ে সার্চ করতে পারেন। যেমন হচ্ছে ফেব্রি লাইফ, একটা হচ্ছে গিয়ে টি-শার্ট ব্র্যান্ড। ফেব্রি লাইফ, ফেব্রি লাইফ টি-শার্ট ব্র্যান্ড। ফেব্রি লাইফ কি টাইপের অ্যাড চালায় সেটা আপনি দেখতে পারেন। যে ফেব্রি লাইফ হচ্ছে টি-শার্ট ব্র্যান্ড। এখন দেখেন ফেব্রি লাইফের এই মুহূর্তে ২৯ টা অ্যাড চলতেছে। এখন দেখেন ফেব্রি লাইফে যখন আপনি আসছেন, দেখেন কি টাইপের তাদের অ্যাড চলতেছে, অ্যাডের ডেসক্রিপশন কি, অ্যাডের ছবি কিরকম হচ্ছে, অ্যাডে হচ্ছে আপনার ডিসকাউন্ট আছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে টোটাল আপনি দেখতে পারতেছেন। এটা কি ক্যারোজেল অ্যাড চালাচ্ছে, নাকি মেসেজ অ্যাড চালাচ্ছে, নাকি সিঙ্গেল ইমেজ অ্যাড চালাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন। এই যে এখানে টোটাল যতগুলো অ্যাড ছিল প্রত্যেকটা এই অ্যাডগুলো আপনি দেখতে, এটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা কোম্পানির হচ্ছে গিয়ে নাম লিখে সার্চ দিতে পারেন, এটা হচ্ছে বাংলাদেশের জন্য। আর আপনি যদি হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা নাম লিখে সার্চ না দিয়ে আপনি যদি হচ্ছে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেন, যেমন হচ্ছে সাপোজ আমি যদি বলি আপনার টি শার্ট, টি শার্ট, বাংলাদেশের টি শার্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যে অ্যাডগুলো চালায়, আপনি কিওয়ার্ড লিখে সার্চ দিলেও কিন্তু অলরেডি চলে আসবে। এই দেখেন যে প্রতিষ্ঠানগুলো টি শার্ট অ্যাড চালায়, ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যাড অলরেডি আছে। এটা ইন্টারন্যাশনাল অ্যাডস, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাড চলেছে। এটা হচ্ছে আপনি জাস্ট এখানে বাংলাদেশ লিখে সার্চ দিলে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে অ্যাডগুলো আছে সে অ্যাডগুলো অলরেডি চলে আসে। বিষয়টা বুঝছেন? অর্থাৎ যে কিওয়ার্ড বেসড, আমরা যদি টি শার্ট প্রতিষ্ঠান আছে অনেকগুলো, যেমন ফিল আপে অলরেডি দেখি এখন কোনো অ্যাড আছে কিনা। ফিল আপে এই মুহূর্তে কোনো অ্যাড নাই। অর্থাৎ আপনি চাইলে প্রতিষ্ঠানের নাম দিয়ে, যেমন এর মধ্যে আমি যদি রকমারি সার্চ করি, রকমারি, দেখেন রকমারি,
রকমারিতে এই মুহূর্তে 33টা অ্যাড চলতেছে। এই দেখেন প্রত্যেকটা জিনিস রকমারিতে অলরেডি আছে। এরপর আমরা যদি দেখি রিচম্যানে কোনো অ্যাড চলে কিনা, রিচম্যান দেখেন রিচম্যানে এই মুহূর্তে হচ্ছে গিয়ে টোটাল 11টা অ্যাড চলতেছে রিচম্যানে। দেখেন রিচম্যানে টোটাল 11টা অ্যাড চলতেছে। তাহলে এই যে রিচম্যানে যে অ্যাডগুলো চলতেছে, কি টাইপের অ্যাড চলতেছে, কোন টাইপের অ্যাড চলতেছে, এরপর হচ্ছে গিয়ে তাদের ডিজাইনগুলো কেমন, কন্টেন্টগুলো কেমন, কোনো অফার আছে কিনা, এই ব্যাপারগুলো আপনি যখন জানবেন তখন আপনি আপনার কম্পিটিটরের সাথে কম্পেয়ার করে আপনি হচ্ছে গিয়ে অ্যাড চালাতে পারবেন এবং অ্যাড চালানোটা হচ্ছে গিয়ে তখন আপনার জন্য একটা ভ্যালুয়েবল হবে। এভাবে শুধুমাত্র আপনার বাংলাদেশ না, আপনার যেই কান্ট্রিতে অ্যাড দেখা দরকার, যেই কান্ট্রির অ্যাড দেখা দরকার আপনি সেখানে জাস্ট কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার অল অ্যাড সিলেক্ট করবেন, এখানে জাস্ট হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম দিবেন, তাহলে কিন্তু চলে আসবে। তাহলে এটা হচ্ছে একভাবে আমরা আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি। আর সেকেন্ড হচ্ছে আরেকভাবে আমরা আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে যখন আমরা ফেসবুকে স্ক্রলিং করি, এই স্ক্রলিং গুলো কিন্তু দেখেন, আমি স্ক্রলিং করলে দেখবেন যে এখানে আমরা যখন স্পন্সর অ্যাড গুলো দেখি, ওই স্পন্সর অ্যাড গুলো যেমন এই দেখেন, এই যে ফুড পান্ডার একটা অ্যাড, এটা হচ্ছে স্পন্সর অ্যাড। এই স্পন্সর অ্যাডটা জাস্ট আমরা এখানে যখন ক্লিক করব তখন দেখবেন হোয়াই আই এম সিইং দিস একটা অপশন আছে। এই যে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, এই হোয়াই আই এম সিইং দিস অ্যাডটা আপনি যখন ক্লিক করবেন, এই অ্যাডটা টোটালি আপনাকে কেন দেখাচ্ছে সেটা কিন্তু অলরেডি আপনি এখানে জানতে পারবেন। এই যে সেট দেয়ার এজ 18 দেন ওল্ডার, এ ফ্যামিলি লোকেশন বাংলাদেশ, এই জন্য তারা বলতেছে, তারা এই জন্য আপনাকে অ্যাডগুলো তারা দেখাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? এখানে আরো অনেকগুলো কারণ থাকতে পারে, এখানে অনেকগুলো কারণ অনেক সময় দেখা যায়, সবগুলো কারণ হয়তো এখানে নেই। তো এই যে ব্যাপারটা কিন্তু আপনি দুইভাবে দেখতে পারেন যে আপনার কম্পিউটার অ্যানালাইসিস কিভাবে করতে পারেন। তাহলে প্রথম পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী, সেটা হচ্ছে অ্যাড লাইব্রেরি থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যে কম্পিউটার অ্যানালাইসিস আছে আপনার প্রতিষ্ঠানের পাশাপাশি আপনি যে প্রতিষ্ঠানে, অর্থাৎ যেই টাইপের আপনার বিজনেস আছে ওই টাইপের আরো অনেকগুলো বিজনেস আছে, ওই টাইপের বিজনেস গুলো হচ্ছে জাস্ট আপনি এরকম 10-15টা হচ্ছে গিয়ে কম্পিউটার অ্যানালাইসিসের নাম রাখবেন। তখন জাস্ট আপনি শুধুমাত্র গিয়ে যখন আপনি ক্যাম্পেইন চালাবেন তখন ওই নামগুলো আপনি জাস্ট এখানে সার্চ দিয়ে দেখবেন যে ওই প্রতিষ্ঠানগুলো কি টাইপের ক্যাম্পেইন চালাচ্ছে, ওদের প্রতিষ্ঠানের ক্যাম্পেইন এর মডেল ধরনগুলো কেমন, এই ব্যাপারগুলো আপনি একটু খেয়াল করতে হবে। এই ব্যাপারগুলো যখন আপনি খেয়াল করবেন তখন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনি আসলে কি টাইপের অ্যাড চালানো উচিত হবে সেটার আপনি একটা প্রপার ধারণা পেয়ে যাবেন। আশা করছি কম্পিউটার অ্যানালাইসিসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কম্পিউটার অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আপনার বিজনেসের কম্পেয়ার করে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন, যেটা আপনার বিজনেসের গ্রোথ নিয়ে আসতে অনেক হেল্প করবে। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।